হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকের আমাদের রেসিপি হলো দই বড়া। দই বড়া খুবই সহজ পদ্ধতিতে বানানো আজকে শেখাবো। প্রথমেই নিয়ে নিয়েছি 500 গ্রাম বিউলির ডালকে ভিজিয়ে রেখেছি সারা রাত, তারপরে সেটা বেটে নিয়েছি। আর সেই বেটে রাখা ডালটা দিয়ে আমরা বড়া করে দেবো। রিফাইন তেলের মধ্যে এই বড়াগুলোকে একটা একটা করে ভেজে লাল লাল করে আমরা তুলে রাখবো। এবার সেই বড়াগুলোকে আমরা দুটো ব্যাচে ভেজে নেব। প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে, সেকেন্ড ব্যাচটা কড়াইতে ভেজে নেওয়ার বড়াগুলোকে আমরা একটা পাত্রে প্রথম জল নেব, তাতে 1 মুঠ মতো মৌরি ভিজিয়ে একটু হিং দেব। দেখুন সেকেন্ড ব্যাচ আমাদের ভাজা চলছে, উল্টে পাল্টে লাল লাল করে দুপিটা আমরা ভেজে নেব। তেলটাকে একটুখানি খুন্তির মাথা দিয়ে চেপে তেল ঝরিয়ে তারপর সেটাকে একটা থালায় তুলে নেব এবং সাথেই আমরা পরের ব্যাচটা আবার ভাজতে দেব। তো যতক্ষণ আমরা একটা ব্যাচ ভাজবো ততক্ষণ কিন্তু আমাদের জলের মধ্যে মৌরিটা আমরা ভিজিয়ে রেখেছি। এবং শুধু মৌরি নয়, মৌরির সাথে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের দিতে হবে, যেটা এসেন্স দেওয়ার জন্য খুব কাজে লাগবে। মৌরি ভেজানো জলে আমরা ভেজে রাখা বিউলির ডালের বড়াগুলোকে ভিজিয়ে রাখবো এবং আস্তে আস্তে জলটা শুষে নিয়ে সেটা নরম হয়ে গেলে হালকা করে হাত দিয়ে জলটা চেপে সেই বড়াগুলোকে আমরা আরেকটা অন্য পাত্রে তুলে রাখবো। আচ্ছা, এখানে বলে দিই, শুধু মৌরি কিন্তু দিলে হবে না, জলের মধ্যে কিন্তু আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে হিং। হিং আর মৌরি জলের মধ্যে দিয়ে সেই জলের মধ্যে যদি ভেজে রাখা বড়াগুলোকে ভেজানো হয়, সেগুলোতে একটা অসাধারণ এসেন্স দেয়। আপনারা চাইলে কিন্তু একটুখানি হিং এবং মৌরি ডালের ব্যাটারটা করার সময়ও দিয়ে নিতে পারেন, তাতে স্বাদটা এবং গন্ধটা আলাদাই মাত্রায় এনে দেয়। তো আমরা সেকেন্ড ব্যাচ বড়াগুলোকে আবার সেই হিং মৌরির জলে ভিজিয়ে দেবো এবং সেটাকে মোটামুটি আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখলে ভালো গন্ধ আসবে। ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন ততক্ষণ আমাদের নেক্সট ব্যাচটা ভাজা হয়ে গেছে। এবার এই বড়াগুলোকে, যেগুলো জল থেকে চিপে তুলে নিয়েছি একটা পাত্রে, সেগুলোকে আমরা গার্নিশ করব। দেখুন সেকেন্ড ব্যাচ এখন আমাদের জলের নিচে চাপা দেওয়া। তো যেটা আরেকটা ব্যাচ এখনও আমাদের ভাজা হচ্ছে। তো এবার আমরা কি করব, এটাকে গার্নিশিং করব। এই দই বড়াটার মেন জিনিস হলো গার্নিশিং। তার জন্য আমরা নিয়ে নিয়েছি একটা পাত্রে টক দই। চেষ্টা করবেন টক দইটাতে যেন জল এবং দইয়ের পরিমাণ যেন সমান মাত্রায় থাকে, খুব পাতলাও হবে না আবার খুব গাঢ়ও হবে না। তাতে একটু বিট নুন দিয়ে নিলাম, স্বাদ মতন বিট নুন, আর একটু চিনির গুঁড়ো। আপনারা যতগুলো বড়া বানাবেন সেই অনুপাতে চিনি আর নুনটা নিজেদের স্বাদ অনুযায়ী মিশিয়ে নেবেন দইয়ের মধ্যে। এবং এই দইটাই কিন্তু দই বড়ার মেন জিনিস। দই বড়াতে এই দইটা আমরা ব্যবহার করবো, বড়ার উপরে ছড়িয়ে দেবো। জল থেকে চিপে রাখা বড়া, এর উপরে আমরা দই ছড়িয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা বড়ার উপর দই দিয়ে কিন্তু কিছুক্ষণ ধরে রেখে দেওয়ার পরে দইটা ভেতরে অ্যাবসর্ব হয়ে যাবে। তাই জন্য খুব পাতলা দই করবো না, একটুখানি গাঢ় করবো। এরপর ভেজে রাখা জিরে আমরা দিয়ে দিচ্ছি, ভাজা জিরে খুব সামান্য অল্প উপরে গুঁড়ো ছড়িয়ে দেবো এবং লাল লঙ্কার গুঁড়ো। এটা আপনারা ঝাল কতটা খান নিজের স্বাদ অনুযায়ী লাল লঙ্কাটা ব্যবহার করবেন। এর উপর দিয়ে দেবো তেঁতুলের চাটনি। তেঁতুল আর চিনি দিয়ে একটা চাটনি বানিয়ে সেটাকে উপরে ছড়িয়ে দেবো আমরা। সঙ্গে দেবো টমেটো কেচাপ। টমেটো কেচাপটাও আমরা খুব সামান্য করে উপরে ছড়িয়ে দেবো গার্নিশিংয়ের জন্য। এটা দেখতে যেরকম কালারফুল হয় এবং সেটা স্বাদও যথেষ্ট একটা চাটের যেমন স্বাদ হয় সেরকম দেয়। উপরে দিচ্ছি আমরা ধনেপাতা বাটা। ধনেপাতা আপনারা না বেটে যদি মনে করেন ফ্রেশ ধনেপাতা গুঁড়ো করে চপ করে দেবেন কেটে, তাও করতে পারেন। সামান্য লেবুর রস, পাতিলেবুর রস আমরা চেপে দেব, সেটা যদিও অপশনাল। এরপর দেবো চাট মশলা। চাট মশলাটা এটার একটা আলাদাই টক ঝাল মিষ্টি স্বাদ দেবে। এটার কিন্তু মেন জিনিসই হলো গার্নিশিং। উপরে আমরা একটু কাঁচা লঙ্কার বাটা দিয়ে দিলাম। চাইলে আপনারা কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারেন, তবে এটা মুখে পড়তে পারে বলে আমি বেটে দিয়েছি। ঝাল কতটা পছন্দ করেন তার উপরে আপনাদের এগুলো ডিপেন্ড করছে। এরপর দিয়ে দেবো ঝুরি ভাজা। ঝুরি ভাজা আপনারা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন। ঝুরি ভাজাটা এটাতে একটা আলাদাই ক্রাঞ্চিনেস দেয় ওপরে। তবে ঝুরি ভাজা দিয়ে বেশিক্ষণ দইয়ের ওপর রাখলে সেটা কিন্তু একটা সগিনেস দিতে পারে। তাই ঝুরি ভাজাটা দেওয়ার পরে কিন্তু ইনস্ট্যান্টলি খেয়ে নিতে হবে। সেটা খুবই সুস্বাদু লাগে খেতে এবং দেখতেও দেখুন কি সুন্দর, অসাধারণ একটা কালারফুল একটা চাট ডিশ হয়েছে। এটার স্বাদ কিন্তু দোকানের স্বাদের সাথে একেবারেই অতুলনীয়ভাবে
সামঞ্জস্যপূর্ণ এবং তার থেকে খানিক বেটারই মনে হয়, কারণ দোকানের জিনিসে এতটাই ঘরের মতো হাইজিন মেনটেন করা হয় না, যেটা আমরা রাস্তার ধারে ঠেলায় খেয়ে থাকি। কিন্তু এটা পুরোপুরি হোমমেড, এবং তার থেকেও সবথেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটাতে যথেষ্ট হাইজিন মেনটেন করে বাড়িতেই আমরা বানিয়ে নিয়েছি দই। অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এই দই বড়ার রেসিপি কেমন লাগলো। আপনারা গার্নিশিংয়ের সময় চাইলে বাদাম, কিশমিশ বা যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে সেটাকে গার্নিশ করতেই পারেন, তাতে স্বাদ এবং মান অনেকটাই বৃদ্ধি পায়। সবাইকে নমস্কার। উৎসবের দিনে আশা করব আপনারা এটা বাড়িতে ট্রাই করুন, আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আর যদি আপনারা নতুন হন, এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন মীনাক্ষীর রান্নাঘরকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।